ইজি বাংলা প্রথম পত্রের আলোচনা চলতেছিল এবং নবম দশম শ্রেণীর আপনাদের জন্য তো আমাদের আয়োজন চলতেছেই। আমরা পড়তেছিলাম, কেন বললাম পড়তেছিলাম, কারণ এর আগের পেজটা তো আপনি পড়েই আসছেন। এখানে আমরা পড়তেছিলাম বন্দনা কবিতার মূল ভাব, শব্দার্থ, হাবিজাবি, এইগুলো আর কি। এখন আমাদের যেই মূল আলাপটা সেটা হচ্ছে সৃজনশীল প্রশ্নের একটা আলাপ। এখানে কোনো বোর্ড কোশ্চেন নাই, তার কারণ বোর্ড কোশ্চেন আমরা পারি না। না স্যার, তার কারণ বন্দনা কবিতা কখনো বোর্ডে আসেই নাই, এবার প্রথম অ্যাড করা হয়েছে, তো সুতরাং এখানে বোর্ড কোশ্চেন ওভাবে নাই স্যার। পরের সেকশনে আমরা অবশ্যই বোর্ড কোশ্চেন পরের বার যখন আসবে তখন অবশ্যই অ্যাড করে দেবো। তো এখন দেখেন আমরা শুরু করি। আগের মধ্যে সৃজনশীলটা পড়বো, উদ্দীপকটা, তারপরে দেখব কবিতার সাথে আসলে কোন জায়গাটা মিল করা হয়েছে, দেন আমরা উত্তর আগের মতো করে সুন্দর সুন্দর করে বুঝাই দিলে ইনশাল্লাহ পারবেন, টেনশন নাই। শুরু করি। পৃথিবীতে মানুষের আগমন কোনো একক কৃতিত্বের ফল নয়, এর পেছনে রয়েছে মা ও বাবার অপরিসীম দয়া, ত্যাগ ও মমতার ইতিহাস। জন্মের মুহূর্তে অসহায় শিশুটিকে তারা দয়া হস্তে মানে দয়ার হাতে গ্রহণ করেন এবং পৃথিবীর সকল অনিষ্টতা থেকে আগলে রাখেন। সামান্য পিঁপড়ার ভয় যেন সন্তানের ক্ষতি না হয় এই আশঙ্কায় মা তাকে মাটিতে নামান না, বুকের উষ্ণতায় কোলের নিরাপত্তায় জড়িয়ে রাখেন। মারা কিন্তু ভালোবাসা আমাদেরকে রাখে। ওকে। বাবা নীরবে সহ্য করেন জীবনের কঠোরতা, সন্তানের ভবিষ্যৎ গড়ার জন্য নিজেকে উৎসর্গ করেন। এই ত্যাগ ও ভালোবাসার মধ্যে দিয়েই মানব জীবনের ভিত্তি রচিত হয়। এই ত্যাগের মাধ্যমে মানুষের জীবনের ভিত্তি বা মূল বেসমেন্ট তৈরি হয় স্যার। ওকে। এক, বন্দনা কি, এই শব্দের অর্থ কি? এখন স্যার বুঝতে পারছেন? আচ্ছা, বন্দনা কি সেটা পরে যাই স্যার। দেখেন কি বলে, এই ত্যাগ ও ভালোবাসার মধ্যে দিয়ে মানব জীবনের ভিত্তি রচিত হয়। এইখানে মূলত কার কথা বলা হয়েছে? শুধুমাত্র বাবা মার যে ত্যাগ আমাদেরকে বড় করার জন্য, সেই দিকটা। এটাকে আমাদের কবিতার শুরুতেই ছিল না স্যার? ঈশ্বরের প্রশংসার পরে কবিতা থেকে বলা হয়েছে না যে বাবা মার ত্যাগের কারণে আমরা এতদূর আসতে পড়ছি, মা আমাকে ভালোবাসছে, বাবা নিজে না খেয়ে আমাকে খাওয়াইছে। তার মানে মাতা পিতার যে অবদান, সেই জায়গাটাকে এখানে উল্লেখ করা হচ্ছে উদ্দীপকের মধ্যে। দেখছেন কি সিম্পল না? আমি আগেই বলছি এই কবিতা থেকে সৃজনশীল উত্তর করা অনেক সহজ, কারণ যেহেতু প্রশংসা, একই টাইপের কথা ঘুরায় ফিরা অনেকবার বলা হবে স্যার। ক্লিয়ার? তার মানে দেখেন এটা হচ্ছে মূল ব্যাপার। এবার এক, বন্দনা কি? বন্দনা মানে হচ্ছে প্রশংসা বা স্তুতি। ক্লিয়ার স্যার? বন্দনা হলো সৃষ্টিকর্তার প্রতি শ্রদ্ধা, কৃতজ্ঞতা ও প্রশংসার প্রকাশ। ভেরি গুড। খ, কবি কেন নিজেকে অজ্ঞ ও দুর্বল বলে উল্লেখ করেছেন? কবি নিজেকে অজ্ঞ ও দুর্বল বলে উল্লেখ করছেন তার বিনয় প্রচারের জন্য, যে তিনি অনেক সামান্য এবং অন্যরা তার থেকে মহান, এটা ছিল তার বিনয়ের একটা বহিঃপ্রকাশ, এটা এক ধরনের ভদ্রতা, এবং এই কারণে কবি নিজেকে অজ্ঞ এবং সীমিত মনে করছেন। এবং তিনি মনে করেন যে মানুষের জ্ঞান এবং সামর্থ্য সবসময় স্যার লিমিটেড, কেউ চাইলেই মহান হইতে পারে না, মহান শুধুমাত্র ঈশ্বর একা। তাই নিজের বিনয় প্রকাশের ক্ষেত্রে উনি এই বাক্যটা বলেন যে কবি নিজেকে অজ্ঞ এবং দুর্বল মনে করেন। এইবার আমরা ব্যাখ্যাটা একটু আগাই। অহংকার মানুষের পতনের কারণ। এই দেখেন, বিনয় বললাম, অহংকারের বিপরীত কিন্তু বিনয়। ওকে স্যার? তাই নিজের অক্ষমতা স্বীকার করে তিনি বিনয়ের আদর্শে স্থাপন করতে চেয়েছেন। মিলল স্যার? সৃষ্টিকর্তার অসীম শক্তির বিপরীতে মানব দুর্বলতা স্পষ্ট, তাই কবি নিজেকে অজ্ঞ দুর্বল বলে উল্লেখ করেছেন। মানে ঈশ্বরের যে শক্তি, তার কাছে মানুষ সবসময় ছোট আল্লাহর শক্তির কাছে, তাই তিনি নিজেকে ছোট বা দুর্বল বলে আলোচনা করছেন। কি সিম্পল না স্যার? আসেন গ, উদ্দীপক ও কবিতায় মা বাবার ত্যাগ ও স্নেহ কিভাবে প্রকাশ পেয়েছে বিশ্লেষণ করো। বুঝলেন তো? এটার উত্তর লেখা কিন্তু অনেক সোজা। আপনি আপনার মতো মন মতো বানায় বানায় লিখবেন বাবা মার অবদান আমাদের জন্য কতটুকু। একটা সন্তান, দেখেন এখানে একটা কথা বলি, আমি যদি ভুল না করি, আমার ভুল হইতে পারে দার্শনিকের নামটা, তার নাম হচ্ছে জাফল সাত্রে বা সার্থ বলা হয় ওনার উচ্চারণে, তো আমি ভুল হইতে পারে ওনার নামটাই, দার্শনিকের নামটা, কথাটা ঠিক আর কি। সেই দর্শনটা ছিল এরকম যে মানুষের জীবনের সবচেয়ে বড় আফসোস, মানুষ জন্ম হয় অপরিপূর্ণ হয়ে। মানে কি স্যার, আপনি আমি যখন জন্ম নিই, ধরেন একটা গরুর বাচ্চা, ও জন্ম নেওয়ার 1 ঘন্টা 2 ঘন্টা পরে লাফালাফা হাঁটা শুরু করে, কিন্তু আপনার আমার হাঁটাহাঁটি, খাওয়া চলা, কথা বলা, মিনিমাম সেন্স আসতে মিনিমাম 5-6 বছর সময় লাগে। প্রথম 2-3 বছর কত বাদই দিলাম, তখন তো আমরা পুরো জড়পদার্থ থাকি। তারপরে 5-6 বছর সময় লাগে। মানুষের একটা তীব্র হতাশা যে মানুষ অপরিপূর্ণ হয়ে জন্মায়। এই পরিপূর্ণতাটা আমাদের কে দেয়? আমাদের বাবা মা। তারা টেক কেয়ার করে কিন্তু শুধুমাত্র আমাদের সামাজিক বৃদ্ধি করে না, মানে শারীরিক বৃদ্ধি করে না স্যার, আমাদের সামাজিকভাবে চলার যে মানসিকতা, সেটাও কিন্তু বাবা মা তৈরি করে দেয়। তার মানে দেখেন, একটা মানুষের পৃথিবীতে চলার জন্য বাবা মার অবদান কিন্তু অপরিসীম। সেই অবদানগুলো যদি আপনি উল্লেখ করেন এবং যদি বলেন, কবিতার মধ্যে কবি সাহেব এই অবদান কথাগুলো বলছে যে মা বাচ্চাকে মাটিতে রাখে না পিঁপড়ার ভয়ে, বাবা না খেয়ে বাচ্চাকে খাওয়ায়, না পড়ে বাচ্চাকে পড়ায়, ঠিক সেই ব্যাপারটাই কিন্তু উদ্দীপকও বলা হয়েছে। তার মানে বলা যায় বাবা মার অবমানের দিকটি এবং উদ্দীপকের যেই বাবা মার অবদানের কথা বলা হয়েছে কবিতা এবং উদ্দীপকের দুইজনই বাবা মার যে অবদানের আলোচনাটা করা হয়েছে, সেটা সম্পূর্ণরূপে মিলে যায় এবং একে অন্যের পরিপূরক। ক্লিয়ার স্যার? এবার একটু আগাই, দেখেন 2টা লাইন পড়ি, দেখেন স্যার।
এখানে দয়া শব্দটি শুধু করুণা নয় বরং নিঃস্বার্থ ভালোবাসা, আত্মত্যাগ ও স্নেহের প্রতীক হিসেবে ব্যবহৃত হয়েছে। কবি বলেছেন মা শিশুকে পিঁপড়ার ভয়ে মাটিতে রাখতে চান না, ওই যে একই কথা, অর্থাৎ সামান্য কষ্ট থেকে রক্ষা করার জন্য মা সর্বদা সচেতন থাকেন, তিনি অনেক পরিশ্রম করেন। ওকে, এবার উদ্দীপকটা একটু পড়ি এখান থেকে, মানে ফিনিশিংটুকু, উদ্দীপক না। উদ্দীপক ও কবিতায় মা বাবার ভালোবাসা শুধু আবেগের বিষয় নয় বরং জীবনদানের সঙ্গে যুক্ত এক মহান ত্যাগ হিসেবে উপস্থিত হয়েছে। তাই কবিতাদের প্রতি শ্রদ্ধা, কৃতজ্ঞতা ও প্রণামের আহ্বান জানিয়ে সামগ্রিকভাবে এই অংশ মা বাবার নিঃস্বার্থ ত্যাগ ও অশেষ স্নেহ অত্যন্ত মানবিক ও হৃদয়গ্রাহীভাবে প্রকাশ পেয়েছে। ক্লিয়ার? তার মানে উদ্দীপক আর আমাদের কবিতার মূল ব্যাপার যে মা বাবার প্রতি ত্যাগের যে ব্যাপারটা, সেটা কিন্তু একে অন্যের সাথে মিলে যাচ্ছে প্রপারলি বা উপযুক্তভাবে। ক্লিয়ার স্যার? ওকে, এইবার আসেন আমরা শেষ প্রশ্নে যাব, ঘয়ের প্রশ্নে। মা বাবার প্রতি সন্তানের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে বন্দনা কবিতা ও উদ্দীপকের আলোকে তোমার মতামত দাও। মা বাবার প্রতি সন্তানের দায়িত্ব ও কর্তব্য, স্যার কবিতায় কি দায়িত্ব কর্তব্যের কথা কিছু বলা হয়েছে ওভাবে ডিরেক্টলি? ওভাবে বলা হয় নাই কিন্তু। তাহলে স্যার এই প্রশ্নটা কই থেকে আসলো? স্যার আসলে ইনডিরেক্টলি বলা আছে। এই যে কৃতজ্ঞতা স্বীকার, এই যে শাহ মোহাম্মদ সগীর কবিতার শুরুর দিকেই বাবা মার যে ত্যাগ, যে কষ্ট, যে পরিশ্রম, তার জন্য উনি নিজেকে নত করলেন এবং বন্দনা জানালেন বাবা মার, যে তারা ছিলেন বলেই আমি আজকে এই জায়গাতে আসতে পারছি। এই জায়গাতেই কিন্তু ছেলেমেয়ের দায়িত্ব যে বাবা মা, দেখেন একটা কথা বলি, বাবা মা তো আমাদের পায়লা পয়সা বড় করে এবং একটা পর্যায়ে আমরা এটা মনে করি দিস ইজ ফর গ্রান্টেড, মানে তুমি আমার জন্ম নিয়েছো, তুমি তোমার পালবাই, তুমি তার পায়লা বড় করবে, এটাই তো নিয়ম পৃথিবীর। কিন্তু আসলে কিন্তু এটা পৃথিবীর নিয়ম না। আমাদের রাষ্ট্রে সন্তানরা যেভাবে বাবা মা টেক কেয়ার করে, বাইরের অনেক রাষ্ট্রে কিন্তু সন্তানের প্রতি বাবা মা অনেক বেশি উদাস, অনেক বেশি আগ্রহীহীন। তার মানে কি স্যার, বাবা মা যে আমাদের জন্য করে এটা আমাদের ভাগ্য, এটা আমাদের একটা অর্জন, সুতরাং এইটার কৃতজ্ঞতা আমাদের স্বীকার করতে হবে। এইটাই কিন্তু সন্তানের দায়িত্ব। বাবা মার যেই কষ্টটুকু তারা আমার জন্য করতেছে এখন, যখন আমি অপূর্ণ, আমি ছোট্ট, আমি শিশু, কিছু করতে পারি না। এবং মানুষের জীবনে সাইকেল কিন্তু খুব মজার স্যার, আমরা প্রাণ কবিতা পড়তেছিলাম যে একটা শুরু হয় একটা শেষ হয়, ঠিক তেমনি যেই বাবা মা একসময় আমারে হাত ধরে রাস্তায় হাঁটাইছে, একটা বয়স, যেমন আমার বাবার বয়স তার এখন প্রায় 80-র উপরে, আমার মায়ের বয়স প্রায় 63-64 এরকম আর কি। আমার বাবা এখন রাস্তা পার হইতে পারে না, তারা আমার হাত ধরে পার করতে হয় এবং আমার মাঝে মাঝে মনে হয় যে আমি মনে হয় হুট করে বাবা হয়ে গেলাম আর কি, এবং আমার বাবা হয়ে গেল আমার সন্তান। তো এই যে ব্যাপারটা, এই দায়িত্বের কথাটা এখানে বলা হচ্ছে, সন্তানের কিন্তু এই দায়িত্বটা আছে, কারণ যখন আমি অপূর্ণ ছিলাম তারা তাদেরটা দিয়ে আমাদেরকে পূর্ণ করছে, যখন তারা ইনশাল্লাহ আল্লাহর চাওয়াতেই তারা অপূর্ণ হয়েছে, তাদের পূর্ণতা করার দায়িত্ব কিন্তু ঈশ্বর আল্লাহ আমাদেরকেই দিছে। এবং আল্লাহ যদি দায়িত্ব নাও দিত তাও আমরা বাধ্য, তার কারণ তারা আমাদের জন্য করে এই পর্যায়ে আনছে, যে করে তার জন্য করতে হয় স্যার। ক্লিয়ার? তো এই কথাটাই আপনি উদ্দীপক এবং আমাদের কবিতার আলোকে ব্যাখ্যা করবেন। দেখছেন খুব সিম্পল না স্যার? আমি কিন্তু দেখবেন এই কথাগুলোই বলা স্যার, আমি 2-3টা উদাহরণ দিলাম, আপনারা উদাহরণ উল্লেখ করবেন। যেহেতু একটা নমুনা উত্তর আছে, আমরা 2-3টা লাইন পড়ি, দেখি উত্তরটার মধ্যে কি বলতেছে। আসেন, এই পাশটা আমি খুব একটা পড়বো না, আমরা ও পাশটাই যাবো স্যার, কারণ এই পাশটা ওই যে স্টার্টিংয়ের কথাবার্তা বলা আর কি, যে বাবা মার ত্যাগ বা তারা কতটুকু করছে, কবি কি বলছে আর কি। এইবার আসেন আমরা মেইন উত্তরটা দেখি আর কি। এইখানে দেখেন, এইবার সন্তানের জন্ম, বেড়ে ওঠাও, মানুষ হিসেবে গড়ে ওঠা সম্ভব হয় কার মাধ্যমে? বাবা মার মাধ্যমে। তাদের দয়া, করুণা, স্নেহ, মমতায় জীবন পূর্ণতা পায়, ওদের মমতার মাধ্যমে আপনার লাইফ ফুলফিল হয়। এইবার উদ্দীপকে মায়ের নিঃস্বার্থ ত্যাগের যে চিত্র তুলে দেওয়া হয়েছে তা সন্তানকে গভীরভাবে নাড়া দেয়। মা সন্তানের সামান্য কষ্ট সহ্য করতে পারে না, নিজের সব সুখ স্বাচ্ছন্দ্য বিসর্জন দিয়ে সন্তানকে আগলে রাখেন। এমন ত্যাগের প্রতিদানে সন্তানের কর্তব্য হলো মা বাবার প্রতি শ্রদ্ধাশীল হওয়া, তাদের কথা মানা, সুখে দুঃখে পাশে থাকা এবং বার্ধক্যে তাদের যত্ন নেওয়া। মিলল স্যার? বার্ধক্যের কথাটা কিন্তু আমি আপনার ব্যাখ্যা করে উদাহরণ দিয়ে বললাম, উত্তরেও কিন্তু সেই কথাটাই বলা। এইবার দেখেন কই ছিল স্যার, আধুনিক সমাজে অনেক সময় মানুষ আত্মকেন্দ্রিক হয়ে বাবা মার অবদান ভুলে যান। বললাম না স্যার, ফর গ্রান্টেড আমরা নিয়ে যে আরে আমার তো সে পালবেই, তাতে কি যায় আসে স্যার। ক্লিয়ার? কিন্তু এই কবিতা আমাদের মনে করিয়ে দেয় মা বাবার সেবা ও সম্মান শুধু নৈতিক দায়িত্ব নয় বরং মানবিক মূল্যবোধ। যেটা বললাম, ধর্মের নীতির কথা বড় কথা না, ধর্মে যদি নাও বলে তাও অ্যাজ এ মানুষ আমি এই দায়িত্বটা পালন করতে বাধ্য, এটা সাধারণ একটা মানবিক মূল্যবোধ। এবং কি বললো স্যার দেখেন, মানবিকতার মূল ভিত্তি। যারা মা বাবাকে সম্মান করে তারা প্রকৃত মানুষ হিসেবে সমাজে মর্যাদা লাভ করে। সুতরাং বলা যায় উক্ত কবিতার শিক্ষা অনুযায়ী সন্তানের উচিত আজীবন মা বাবার প্রতি কৃতজ্ঞ থাকা, তাদের ভালোবাসা ও ত্যাগের যথাযথ মূল্য দেওয়া এবং আচরণ ও কাজে তাদের সম্মান রক্ষা করা।
দেখছেন স্যার, এটা কিন্তু একদম আপনার আমার সবারই মনের কথা। তার মানে দেখেন এই কবিতার সৃজনশীল লেখা কিন্তু খুবই সোজা, যেহেতু শিক্ষকের সম্মান থাকবে, বাবা মার সম্মান থাকবে, গুরুজনের সম্মান থাকবে, এলাকাবাসীর সম্মান থাকবে, এই জিনিসগুলো নিয়ে নিজেদের যে চিন্তা সেটাই লেখা যাবে, সাথে কবিতার কিছু আলোচনা এবং উদ্দীপকের কিছু আলোচনা আনলেই আপনার উত্তরটা যথাযথ হবে। ওকে স্যার, তাহলে আর কথা না বাড়াই, কারণ কথা বাড়ানো যাবে না, ওই 2 নম্বর সৃজনশীল আমাদের জন্য অপেক্ষায় আছে, সেই আলাপে চলে যাব। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ সবাইকে।